আফ্রিকা, আফ্রিকার ধর্মাচারে স্বর্গ, স্বর্গ, ঈশ্বর ও পূর্বপুরুষ নিয়ে আলোচনা করবো আজকে। চলুন শুরু করি। আদি আফ্রিকান সমাজ, ব্যক্তিজীবন, স্বাস্থ্য, পশু সম্পদের কল্যাণ, কৃষিভূমির উর্বরতা বৃদ্ধি ও সমাজের সামগ্রিক উন্নয়ন ভাবনায় ব্যস্ত থাকে। তারা পূর্বপুরুষদের জীবন মৃত্যু বা লিভিং ডেথ গণ্য করত। মহাজাগতিক বিষয়াবলিতে আফ্রিকানরা বিশ্বাস করত। মহাজাগতিক যে শক্তি, অর্থাৎ সেই সৃষ্টি শক্তি বা ঈশ্বরের শক্তি, তাতেও তারা বিশ্বাস করত। নিকট অতীতে স্বর্গ ও মর্ত্য একই ছিল। অতীতে আগে স্বর্গ এবং পৃথিবী একই ছিল। এটা আমাদের ইসলাম ধর্মে আছে, তাই না? যে স্বর্গের যে যিনি প্রতিষ্ঠাতা, যিনি আল্লাহ, এবং মর্তের যে মানুষ, তারা একসঙ্গেই ছিল, সেরকম কাহিনী এখানেও আছে। তো দেখেন কি বলে, অতীতে স্বর্গ ও মর্ত্য একই ছিল এবং স্বর্গ থেকে পৃথিবী বিচ্ছিন্ন হয়ে অস্তিত্ব রক্ষায় এখন খুবই বিপদ সংকুল রয়েছে। পবিত্র কোরআনেও আছে যে আকাশ এবং পৃথিবী একসময় ওতপ্রোতভাবে জড়িত ছিল, এই কথাটা কোরআনে আছে। পরে আস্তে আস্তে বিভক্ত হয়ে যায়। আবার স্বর্গরাজ যে আদম হাওয়া ছিল, সেখান থেকেও তারা বিশুদ্ধ হয়ে যায়। তো এরম স্বর্গের কথা এই আফ্রিকান ধর্মেও আছে, কিন্তু আমরা জানি না, অধিকাংশ লোক জানি না। এবার শুরু করেন কীভাবে আছে। পৃথিবীর সৃষ্টি সম্পর্কিত একটি কাহিনী হচ্ছে, পৃথিবীর সৃষ্টি সম্পর্কিত কাহিনী হচ্ছে যে ঈশ্বর যখন পৃথিবী সৃষ্টি করেন তখন স্বর্গ ও পৃথিবী পরস্পর একটি চর্ম তৈরি মই দ্বারা সংযুক্ত ছিল। চর্মের মই দ্বারা স্বর্গ থেকে পৃথিবীতে আসা যেত, আবার পৃথিবী থেকে স্বর্গে যাওয়া যেত চর্মের মই দ্বারা বা সিঁড়ি দ্বারা। সেই মই দিয়ে মানুষজন নিয়মিত উভয় দিকে চলাচল করত। মই বেয়ে মানুষ স্বর্গে পৌঁছে নিত্য ও বোঝে যোগ দিয়ে পুনরায় মর্তে ফিরে আসত। একদিন এক বালিকা সরগম শস্যদানা পিসার সময়, বন্ধুরা একটু কথা বলতে হবে। এই যে এখানে যেমন সরগম শস্যদানার কথা বলা হয়েছে, আমাদের ইসলাম ধর্মে গন্ধম ফলের কথা বলা হয়েছে, আর সনাতন বা হিন্দু ধর্মের রম্য ফলের কথা বলা হয়েছে, আর ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, সেখানেও ওই গম, ডুমুর, ডালিম, জয়তুন, নানান ধরনের ফলের কথা বলা হয়েছে। এই যে ফলের মধ্যে একটা রহস্য লুকায় আছে। যাক, সেখানে যাব না, চলেন শুরু করি। তো সেই মই দিয়ে মানুষজন নিয়মিতই স্বর্গ থেকে পৃথিবীতে স্বর্গে যাওয়া আসা করত। মই বেয়ে মানুষ স্বর্গে পৌঁছে নিত্য ভোজে যোগ দিয়ে পুনরায় মর্তে ফিরে আসতো। একদিন এক বালিকা সরগম শস্যদানা, এই যে শস্যদানার কথা আমাদের গন্ধম ফল হিসেবে আমরা চিনি আর কি, এরমটি হইতে পারে, সঠিক কিনা আমি জানি না। তো এই সরগম দানা পিসায় ব্যস্ত থাকায় স্বর্গে পৌঁছে নির্দিষ্ট নিত্য অনুষ্ঠানে যোগ দিতে তার বিলম্ব হয়। হাত পা না ধুয়েই মই বেয়ে বালিকা স্বর্গে আরোহণকালে হাতে লেগে থাকা সরগম দানা মইয়ের সিঁড়িতে লেগে যায়। এতে এক হায়না এসে তা চেটে খেতে থাকে। ফলে চর্ম নির্মিত স্বর্গ মর্তের সংযোগ সিঁড়িটি ভেঙে যায় এবং স্বর্গের সঙ্গে মর্তের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখানে আমরা যে ইবলিস শয়তানের কুচক্রের কারণে আদম স্বর্গচ্যুত হয়ে গেল, তো ঠিক এখানে এই হায়না ওই যে আপনার সিঁড়িতে চাটা দিল, ফলে স্বর্গ থেকে মর্তের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, সেটা আমরা এই আফ্রিকান ধর্ম থেকে জানতে পারি। সেই থেকে মর্তের মানুষ আর স্বর্গে বিচরণ করতে পারে না। মানুষের পুনঃ যৌন প্রাপ্তি বন্ধ হয় এবং মানুষের মৃত্যু শুরু হয়। মানুষের যে চির যৌবন, তার যে অমরত্ব, সেটা লোপ পেয়ে যায় এবং মানুষ মরা শুরু করে। এরম দেন। আচ্ছা, মৃত্যু সম্পর্কে আদি আফ্রিকান ধর্মের বর্ণনা হচ্ছে, স্বর্গ থেকে এক গিরগিটিকে মানব জাতিকে মৃত্যুহীন করার সংবাদ দিয়ে প্রেরণ করা হয়। গিরগিটি সেই সংবাদ মর্তে পৌঁছতে দেরি করে, কারণ পৃথিবীতে ইতিমধ্যেই পৌঁছে যাওয়া মানব জাতিকে মরণশীল করার পরোয়ানা দিয়ে প্রেরণ করা হয়েছিল এক টিকটিকিকে। টিকটিকির হাতে গিরগিটি মারা গেলে মার খেয়ে যায়,
তাই টিকটিকির বার্তায় মানুষ মরণশীল হয়ে যায়। আফ্রিকার আদি আফ্রিকার আদি ধর্মসমূহে বিশ্বাস করা হতো যে মৃত ব্যক্তির আত্মা মহাকাশে বিচরণ করতে থাকে, মৃত ব্যক্তির আত্মা মহাকাশে বিচরণ করতে থাকে। এখানে কিন্তু স্বর্গমতের কথা বলা আছে, তারপরও অন্য কাহিনীও আছে। তবে সময়ে সময়ে জীবিতদের কাছে এসে নানা প্রকার কর্মে মানসিক সমর্থন যুগে থাকে। এছাড়া কিছু কিছু মৃত্যুর আত্মা মনুষ্য বসতির স্থানে ও বনে জঙ্গলে আশ্রয় নিয়ে থাকে। এই সকল মৃত্যুর আত্মাকে মানুষের ক্ষতিকারক বলে বিশ্বাস করা হতো। সে কারণে সে সকল আত্মাকে দূরে রাখার জন্য নানা প্রকার তন্ত্র মন্ত্রের ব্যবহার করা হতো, চিকিৎসা, জাদু, টুনা, বান ইত্যাদি ইত্যাদি। তবে অধিকাংশ আফ্রিকান সমাজেই পূর্বপুরুষের স্মরণ রাখা নানা প্রকার ধর্মকৃচ্ছ সম্পাদন করার নীতি ছিল। আফ্রিকার প্রাচীন ধর্ম সংস্কৃতিতে কীর্তাচার ও ধর্মে অন্তর্ভুক্তিতে বিশেষ জাঁকজমকের প্রাধান্য ছিল। ধর্ম নেতৃবৃন্দ বিশেষ ধরনের বস্ত্র পরিধান করে অনুগতদের নেতৃত্ব দিতে মন্দিরে এসে প্রার্থনা পরিচালনা করত। আমাদের একটা কথা বলতে, আমাদের আলেমরা দেখবেন যে মাথায় টুপি, তারপরে পাগড়ি, তারপরে আপনার অন্য রকমের গোল্ডেন কালারের স্বর্ণখচিত যে পাঞ্জাবি, একটু অন্যরকম ভাব দেখেন না, অন্যরকম মানে অন্যরকম একটা ভাবভঙ্গি। কারণ যেহেতু তিনি নেতা, তাকে তো একটু অন্যভাবে থাকতেই হবে, অনেকটা অন্য ভাব। তো ওই ধরনের পোশাক আশাকের কথা এখানেও চলে আসছে। ধর্মনেত্র বিচিত্র ধরনের বস্ত্র পরিধান করে অনুগতদের নেতৃত্ব দিত, মানে যারা সাধারণ মানুষ তাদের নেতৃত্ব দিত। মন্দিরে এসে প্রার্থনা পরিচালনা করত। প্রার্থনা মানে কি? প্রার্থনা বোঝা নাই, নামাজ। প্রার্থনায় অনুগত ও ঢাক ডোলের শব্দযোগে উচ্চস্বরে গান গাওয়া হতো। এখন তো মাইক আছে, আমরা মাইকে চিৎকার করে আজান দেই, তারপরে আপনার ইকামত দেই, তারপরে নামাজ পড়ি। কিন্তু ওই সময় তো ঢাল ঢোল ছিল না, তারা ওই ঢোল পিঠে পিঠে জিনিসটাকে আরও সরগরম করে ফেলতো আর কি, মানে গরম গরম করে ফেলতো আর কি। আচ্ছা, এবার ওসিরিস। ওসিরিস মানে কি জানেন? ওই যে সেই সৃষ্টিকর্তার যে নাম। ওসিরিস নামের প্রাচীন মিশরীয় এক রাজদেবতা ছিল, যে পৃথিবীতে মনুষ্য সভ্যতা এনেছিল বলে বিশ্বাস করা হতো। দেবতা ওসিরিস তার ভাই সেত কর্তৃক খুন হলে তার ছিন্ন ভিন্ন দেহ তার স্ত্রী আইসিস পুনঃসংযোজিত করে তার মনুষ্য আকৃতি দিয়েছিল এবং নিজে অন্তঃসত্ত্বা হয়ে জোরাস এর জন্ম দিয়েছিল। বন্ধু, এটা হচ্ছে আমি তো আলোচনা করতেছি আপনার আফ্রিকান ধর্ম। এই আফ্রিকান ধর্মের যে কাহিনীগুলো আছে, এই একই কাহিনী আপনার মিশরীয় ধর্মে আছে। মিশরীয় ফারাও রাজাদের ধর্ম আছে, সেখানেও এই একই কাহিনী বর্ণনা করা আছে। পিতা ওসিরিস পুনর্জীবিত হয়ে অন্ধকার জগৎ থেকে মৃত্যুদের নেতৃত্ব দিতে শুরু করে। ওসিরিসের পুত্র জোরাসকে মিশরীয় সূর্য দেবতা গণ্য করে। ওই যে মিশর চলে আসছে। এটা হচ্ছে 25শে ডিসেম্বর তার মূর্তি গামলায় রেখে আনন্দ উৎসব করত। মিশরীয় সভ্যতা অতি প্রাচীন, তাই তাদের ধর্ম দর্শনও অতি প্রাচীন। মিশরীয়রা প্রাচীনকাল থেকেই শাসক ও ঈশ্বরের সঙ্গে কোনো পার্থক্য নির্ণয় করত না। তাই রাজার মৃত্যু হলে তারা মৃতদেহকে মমি করে তার উদ্দেশ্যে প্রার্থনা জানাতো। সূর্য দেবতা ওসিরিস নিহত হওয়ার পর পুনর্জীবন পেয়ে পৃথিবীতে এসেছিল। এই বিশ্বাসে প্রত্যেক ফারাওকে তারা সূর্য দেবতা জ্ঞান করত এবং মমি থেকে পুনর্জীবিত হওয়ার বিষয়টিকে ধর্ম বিশ্বাসের অংশ পরিণত করেছিল। আফ্রিকায় প্রায় সকল আদি ধর্মে দীক্ষিতকরণের একটি নীতি ছিল, যার মধ্যে পুরুষ হলে লিঙ্গের অগ্রভাগ কর্তন, চর্মকর্তন বা খাতনা ছিল অভিন্ন। এবং কিছু কিছু আদি ধর্মে খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার চলে আসছে। এই যে আপনার আফ্রিকার যে ফারাও যে ধর্ম, ফারাওদের যে ধর্ম ছিল, তারাও কিন্তু খতনা করতো। এই বিষয়গুলো যেহেতু আমি মুসলমানের সন্তান,
এই এই বিষয়গুলো আলেমরা জানেও না, আর এই বিষয়গুলো বলেও না। হ্যাঁ, তারা বলতেছে যে এটা ইব্রাহিম থেকে প্রথম সূচনা হয়েছে এই মুসলমানের, কিন্তু না, এটা আরও বহু আগের থেকে এই খতনার প্রচলন ছিল। আফ্রিকা, তারপরে আবার মিশরে যে ফারাও রাজা, তাদের থেকেও এটা ছিল। এই বিষয়গুলো তারা জানে না, বলে না। যাক, তো মানুষকে বোঝাতে হবে তো, একটা কিছু দিয়ে বোঝাতে হবে তো, এটা আর কি। তো আমরা জানলাম যে এই যে পুরুষদের যে খাতনা করা বা মুসলমানি করানো, এটা আরও বহু আগের থেকে ছিল। আদি ধর্মে মহিলাদের যৌন অঙ্গে এক প্রকার খাতনার ব্যবস্থা ছিল। এই যে দেখেন যে মিশরীয় ধর্মে যেগুলো ছিল সেগুলো আমাদেরও ইসলাম ধর্ম আছে। কারণ আফ্রিকার 7-8টা দেশে মেয়েদের মুসলমানি দেওয়া হয়, মেয়েদের খাতনা দেওয়া হয়। হ্যাঁ, এটা সত্য। এই বিষয়টা আমি জানছিলাম 1993 সালে পত্রিকা, বিচিত্রা পত্রিকা আছে না, এই পত্রিকা পড়তে গিয়ে আমি ঘটনা জেনেছিলাম। তখন আমি অবশ্য ডিগ্রিতে পড়ি, মানে বিএ ক্লাসের ছাত্র তখন। আজকে হলো 2024 সাল, বহু পাল পেরিয়ে গেছে মাঝখান থেকে। তো মজার বিষয় হচ্ছে আফ্রিকার আদি ধর্মগুলো গত 400-500 বছরের মধ্যে ইসলাম ও খ্রিস্ট ধর্ম দ্বারা প্রায় বিলুপ্ত হয়ে গেছে আর কি। মানে মুসলমান ধর্ম এবং খ্রিস্টান ধর্ম তাদেরকে গ্রাস করে ফেলেছে আর কি। যদিও আপনার কি খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম গ্রাস করে ফেলেছে, কিন্তু সেই মহিলাদের যে খাতনাকরণ এখনও ব্যাপকভাবে আফ্রিকাতে প্রচলিত আছে। ওই যে বললাম না এর আগে যে আফ্রিকার 7-8টা দেশে এখনও মেয়েদের মুসলমানি দেওয়া হয়। আপনারা সার্চ দিয়ে দেখেন গুগলে বা ইউটিউবে, সমাজে একটি সামাজিককৃত রূপে স্থান নিয়েছে। আফ্রিকা মহাদেশের বৃহৎ জনগোষ্ঠীতে ব্যাপকভাবে ইসলাম ও খ্রিস্ট ধর্মের দীক্ষিতকরণ চললেও এটা প্রায় নিশ্চিত যে মোট জনসংখ্যার প্রায় 30-40% এখনও আদি ধর্মসমূহের অনেক ধর্মচারকে সামাজিক প্রথা হিসেবে অনুসরণ করে। মনে করেন যে সময়ের পরিবর্তনের সাথে সেখানে মানুষগুলো খ্রিস্টান হয়ে গেছে, তারপরে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে গেলেও তাদের সে যে হাজার হাজার বছর আগের যে আদি যে প্রথাগুলো, সেটাও এক শ্রেণীর মানুষ কি অনুসরণ করে। যেমন আমাদের ইসলাম ধর্মে আপনার কবর পূজা বা মাজার পূজা এগুলো নিষিদ্ধ। হ্যাঁ, তারপরেও এক শ্রেণী এগুলো করে থাকে। তারপরে তাবিজ বিক্রি করা শিরকের কাজ। তারপরে এটি কিন্তু একটা লোক, এক শ্রেণীর মানুষ করে যাচ্ছে, তাবিজ বিক্রি। তারপরে আপনার ওই যে সুতো পড়া, পানি পড়া, তেল পড়া, তারপরে আপনার পুকুরি কালাম, চটা চালান, বাটি চালান, ঘটি চালান, বদলা চালান, লুটা চালান, এগুলো কিন্তু আয়না তপ্পন করে করে চোর ধরে। এগুলো ধোঁকাবাজি যদিও, এগুলো কিন্তু তারপরেও আমাদের কি ইসলাম ধর্মের মতো সুন্দর একটা ধর্মের মধ্যে সেটা এখনও রয়ে গেছে, পিছিয়ে পড়া একটা জাতি আছে, এই আর কি। তো বন্ধুরা, এই হলো বিষয়। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।